আমি সর্বপ্রথমে আমাদের জননেত্রী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তৃতীয়বারের জন্য আমাকে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার জন্য আমি তাদের কাছে, দলের কাছে কৃতজ্ঞ। এবং আমি নিশ্চয়ই এটা বিশ্বাস করি যে আমি 10 বছর ধরে মানুষকে সাথে নিয়ে তাদের যে পরিষেবা দিয়েছি, সর্বধর্মের মানুষের কাছে এবং সকল শ্রেণীর মানুষের জন্য যে কাজ করেছি, আগামী দিনে আবারও তাদের কাছে কাজ করবার সুযোগ পেয়েছি তাদেরকে সাথে নিয়ে। এর জন্য আমার নিশ্চয়ই খুবই ভালো লাগা যে আমি আবারও 5 বছর তাদের জন্য কাজ করব। দেখুন, উন্নয়ন থেমে থাকে না, এটা এমনই একটা কাজ। উন্নয়ন সকল মানুষের জন্য, আমাদের সকলের পাশে থাকতে হবে। তারা যেভাবে আমার কাছে যা যা প্রকল্প দিয়েছে, আমি বিগত 10 বছরে আমার এমপি ল্যাডের সকল টাকা তাদের জন্য খরচ করেছি। সে রাস্তায় করেছি, পানীয় জলে করেছি, বিদ্যুতে করেছি, স্কুল কলেজের উন্নয়নের জন্য করেছি, হাসপাতালে করেছি, কোভিডের জন্য তাদের পাশে থেকেছি। তাই আগামী দিনে যা যা আসবে, মানুষ যা যা চ্যালেঞ্জের মুখে আমাকে দাঁড়াতে হবে, আমি নিশ্চয়ই সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে সেই পরিষেবা দেবো, এটা আমি দৃঢ়বদ্ধপরিকর। আমি 2014 সালে 1,08,000 ভোটে জয়লাভ করেছি। 2019 সালে আমার জয়ের মার্জিন ছিল 3,16,000 ভোটে। আমি এবারও মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা নিয়ে তৃতীয়বারের জন্য লোকসভায় যাব। এ বিশ্বাস মানুষ আমার প্রতি রেখেছে, আমিও মানুষের প্রতি আমার সেই বিশ্বাস আছে। আসি তাহলে, ভালো থাকো। আবার আমরা যুদ্ধের জন্য তৈরি। এবার আবার লড়াই হবে, আবার লোকসভায় যাওয়া হবে, তোমাদের কথা বলবো, তোমাদের সাথে থেকে 5 বছর আবারও খুব করে কাজ করব। আমি মানুষকে সবসময় সম্মান দিয়েছি, আদরের সঙ্গে ভালোবেসে, সম্মান দিয়ে, প্রণাম করে সকলকে নিয়ে কাজ করেছি। আবারও 5 বছর কাজ করবো। ঠিক আছে? আপনারা সকলে আমার পাশে থাকুন। আপনি খুশি হয়েছেন? খুবই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। আপনি আনন্দিত? খুব আনন্দিত। আপনাদের সাথে কাজ করতে আবার পারবো, এটা জেনে আমারও সবথেকে ভীষণ ভালো লাগা যে আমি আবার আপনাদের সাথে ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। আমরা এটাই চেয়েছিলাম।